আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা প্রত্যেক উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুদাব্বিরদের জন্য বিষয়টি তো অবশ্যই গুরুত্বপূর্ণ। মুদাব্বির এবং তার ফ্যামিলির সদস্যদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমভাবে প্রত্যেক ইনসানের জন্য বিষয়টি মেনে চলাটা অবশ্যই কল্যাণের কারণ। এবং মুদাব্বিরের যে ফ্যামিলির সদস্যগণ, অর্থাৎ মুদাব্বির, তার আহলিয়া, তার সন্তান সন্ততি, তার বাবা মা, এই সার্কেলটাতে অবশ্যই এই নিয়মটা মেনে চলাটা খুবই জরুরি। আর যারা সাধারণভাবে জিন জাদুগ্রস্ত নয়, সাধারণ নামাজ পড়ে মুসলমান, তাদের জন্য যদি এই নিয়মটা মেনে চলে তাহলে সে অবশ্যই অভূতপূর্ব বরকতের এবং জিন জাদু থেকে সবসময়ের জন্য হেফাজতের একটা উসিলা হিসেবে গণ্য হবে এই আমলগুলো। আপনারা জানেন, আমার চ্যানেলে আমি একটা আমলও এমন দেই না যে আমলটার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা এমন মিথ্যা কোনো আমল দেই না যে আমলটাতে পরবর্তীতে কোনো মানুষ বলতে পারে যে ওস্তাদজি এ ধরনের একটা ফলস আমল দিয়ে গিয়েছেন। যেহেতু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার এই চ্যানেলটা এমনভাবে সাজানো হচ্ছে, যেহেতু মুদাব্বিরি বইগুলো পৃথিবী থেকে অনেক কমে গিয়েছে। ৭১-এর যুদ্ধে বাংলাদেশে যে সকল মুদাব্বিরি বই ছিল অধিকাংশ লাইব্রেরি নষ্ট করে ফেলেছে। বড় বড় আলেমদের যে লাইব্রেরি ছিল এগুলো ধ্বংস হয়ে গিয়েছে, মুদাব্বিরি বইগুলো নষ্ট হয়ে গিয়েছে। পাকিস্তান এবং ইন্ডিয়ায় যে সকল বইগুলো রয়েছে, প্রিন্টিংয়ের কারণে এগুলো আস্তে আস্তে ভুল হয়ে যাচ্ছে। একবার প্রিন্ট করলে কিছু ভুল, দ্বিতীয়বার প্রিন্ট করলে আরও বেশি ভুল, তৃতীয়বার সংস্করণ করতে গেলে আরও ভুল। এভাবে করে মূল ইলমটা মূল জায়গা থেকে সরে যাচ্ছে। আমি আমার চ্যানেলটা এমনভাবে সাজাচ্ছি যে যদি কোনো বইও না থাকে, মুদাব্বিরি কোনো বইও পৃথিবীতে না থাকে, শুধু এই চ্যানেলটা যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেন এই চ্যানেলটাকে, তাহলে আজ থেকে 50-100 বছর পরে যারা মুদাব্বিরি ইলমটা শিখতে চাবে, এই চ্যানেলটা দেখেই তারা পরিপূর্ণ মুদাব্বিরি ইলমটা হাসিল করে ফেলতে পারবে। হয়তোবা উস্তাদ লাগবে চ্যানেলটার ইলমগুলো নেওয়ার জন্য, কিন্তু আমি এই চ্যানেলটাকে এমনভাবে তৈরি করছি, যদি কোনো ব্যক্তির উস্তাদ নাও থাকে, এই চ্যানেলে যে আমলগুলো দেওয়া হচ্ছে উস্তাদ ছাড়াও এই আমলগুলো একটু খেয়াল করলেই করা যাবে। যদিও কিছু কিছু সাধনা অবশ্যই উস্তাদি বিষয় থাকবে, যেমন সুলেমান সাধনা, ইয়াকুত মারজান লুলু জাগ্রত সাধনা, লোকমান হিকিম সাধনা, আরশে মোয়াল্লা সাধনা, জিব্রাইল সাধনা, এগুলির ক্ষেত্রে অবশ্যই উস্তাদের সরাসরি নজর লাগবে। এক্ষেত্রে আমি এমন কিছু আমল দিয়ে দিব এই চ্যানেলে যে আমলের মাধ্যমে কাশফুল আরওয়াহ জাগ্রত হবে, এবং এমন কিছু নকশা জাগ্রত শিখিয়ে দিব আমি এই চ্যানেলে, যে পরবর্তী 50-100 বছরের পরের মুদাব্বিররা প্রয়োজন হলে সেই নকশার মাধ্যমে যারা পূর্ববর্তী বড় বড় মুদাব্বির তাদেরকে নকশায় তাদের রুটা ডেকে আনতে পারবে এবং তাদের কাছ থেকে শিখে এজাজত নিয়ে নিতে পারবে। অর্থাৎ যদি শুধু এই চ্যানেলটা থাকে, যদি আল্লাহর হাবিব হেফাজত করেন, উস্তাদের কাছ থেকে শুরু করে অন্যান্য পুরো বিষয়টাই আমি চ্যানেলে দিয়ে দিব। যে কোনো উস্তাদ বা কোনো বইও যদি পৃথিবীতে না থাকে, এই চ্যানেলটা থাকলেই পরবর্তী মুদাব্বিররা এই আমলগুলো হাসিল করে বড় বড় মুদাব্বির হয়ে যেতে পারবে এবং অনেক বড় বড় মুদাব্বির হবে। আমার চ্যানেলে আমি যে আমলগুলো দিই আপনারা দেখবেন যে অন্য যে সকল মুদাব্বির রয়েছেন যারা শিখান, অনলাইনেও অনেকে শিখান, অফলাইনেও অনেকে শিখান, এই ধরনের ইলমগুলোই তাদের কাছে নেই। তারা নর্মালি মুদাব্বিরি এবং কোরআন হাদিসের মাধ্যমে রুকিয়াগুলো করেন, তারা অবশ্যই সম্মানিত এবং মুদাব্বিরিও পারেন। কিন্তু এই ধরনের একেবারে আপার লেভেলের যে ইলমগুলো, একেবারে আপার লেভেলের এই ইলমগুলো আমি অন্তত
খুব কম লোকের মাঝে দেখেছি, বাংলাদেশে এখনও পর্যন্ত দেখিনি। ইন্ডিয়া, সুদানে কয়েকজনকে দেখেছি, মিশরে কয়েকজনকে দেখেছি যারা এই ধরনের উচ্চ জ্ঞানগুলো ধারণ করেন, কিন্তু তারা ওইভাবে শেখান না। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আমি ইলমগুলো দিয়ে দিচ্ছি, এই ইলমগুলো অ্যাভেলেবেল না, কিন্তু অনেক দামি দামি ইলমগুলো আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। পরবর্তীকালের মুদাব্বিররা যেন ইলমগুলো থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারে, মানুষকে, মুসলিম উম্মাহকে যেন তারা খেদমত করতে পারে, আমি এই নিয়তে এটা দিয়ে দিচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা উম্মার জন্য এই আমলটা মেনে চলাটা কল্যাণকর। বিশেষ করে যারা মুদাব্বিরের বাবা মা, আহলিয়া এবং সন্তান সন্ততি, নাতি নাতনি, তাদের জন্য এই বিষয়টা মেনে চলাটা খুবই জরুরি। এই বিষয়টা হচ্ছে যে কখনোই জিন, জাদু, রাজাত, বন্দিশ, বদনজর বা বান, জাদুটোনা, ক্ষয়ক্ষতি কখনোই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর হেফাজত করেন। এই উসিলাটা যদি সে ধারণ করে, অর্থাৎ এই আমলগুলো যদি সে ধারণ করে, কখনোই তাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই আমলটা এরকম না যে একটা নির্দিষ্ট আমল করতে হবে, এটা হচ্ছে 1 মিনিটের আমল। আমি এই আমলটার নাম দিয়েছি 1 মিনিটের আমল, এখানে লিখে দিয়েছি, আপনারা দেখুন। 1 মিনিটের আমল, অত্যন্ত ছোট ছোট আমল এগুলো। এটা করতে হবে কখন? যখন মুদাব্বির বা মুদাব্বিরের বাবা মা বা মুদাব্বিরের আহলিয়া বা মুদাব্বিরের সন্তান সন্ততি, তারা যখন কোনো প্রকার খাবার খাবে, সেটা লিকুইড খাবার হতে পারে, ভাত হতে পারে, চা নাস্তা হতে পারে, পানি হতে পারে, যেটাই খাবে, এই 1 মিনিটের আমলটা যদি তারা করে নেয়, কখনোই, আপনারা আমার কথাগুলোর উপর ইয়াকিন রাখবেন, আপনারা যারা আমার চেম্বারে আসেন তারা ব্যক্তিগতভাবে আমাকে দেখেন, আমি ঠিক যেভাবে বলি আমার তদবিরগুলো সেভাবেই কাজ করে, আমি যেভাবে নির্দেশনা দিই সেভাবে আমার তদবিরগুলো হয়। আপনারা যারা চেম্বারে আসেন তারা দেখেন। আর যদি আপনারা এই বিষয়টা আরও কনফিউশন থাকে আমার আমলগুলোর ব্যাপারে, আপনারা চেম্বারে আসবেন, আপনাদের দাওয়াত থাকবে। আমার চেম্বার হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া বাস স্ট্যান্ড এসে সেখান থেকে মানিকদিয়া ক্লাব মোড়, ওইখানে আসলেই আপনারা দেখতে পাবেন বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকিয়া ও মুদাব্বির প্রশিক্ষণ কেন্দ্র। ওইখানে আমি আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা প্রতিদিন সময় দিয়ে থাকি যখন ঢাকা থাকি। আর যখন ঢাকা থাকি না তখন আমাকে পাবেন না। নর্মালি ঢাকা থাকলে আমি এই সময় দিয়ে থাকি, এবং আমি প্রতি মাসে ঢাকার প্রত্যেকটা বিভাগে একবার করে যাওয়ার চেষ্টা করি, যাতে করে আমার বিভাগীয় ছাত্রগণ কষ্ট করে ঢাকায় আসা যাওয়া করতে গেলে ভাড়া খরচ হয়, তাদের এই খরচটা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমি নিজে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমি ট্যুর করি, যেন আমার ছাত্ররা সেখান থেকে এসে আমল চেঞ্জ করে, কিংবা সেই সাথে যদি মোয়াক্কেল পাথরের প্রয়োজন হয় সেগুলো আমি সব কিছুই সার্ভিস দিয়ে থাকি। এগুলো কোনো কিছুর জন্য আমি কোনো হাদিয়া নেই না। আপনারা যারা এই বিষয়গুলো শিখতে জানতে চান, আপনারা এগুলো শিখতে জানতে পারবেন, আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে শেখাবো। শুধু একটাই শর্ত থাকবে, যখন আমি পরিপূর্ণ এজাজত দিব কাজের, যখন আমি শক্তিশালী জিনের নিশানাগুলো আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো সুরতান জিন, অর্থাৎ যেগুলো সুরত নিয়ে চলাফেরা করবে আপনার সাথে, ওইগুলো দেওয়ার পর যখন আমি চূড়ান্ত এজাজত দিব, তখন শুধু একটা শর্ত থাকবে যে আপনারা উম্মতের খেদমতে আপনারা এই বিদ্যাটা ব্যবহার করবেন। এই এক শর্তের উপরেই আমি ইলমগুলো দিয়ে থাকি। আমি মূল আলোচনাটা করি, এরপর ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। বান, টোনা, তাবিজ, জিন, জাদু, বদনজর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না এই নিয়মে অভ্যস্ত হতে পারলে। 1 মিনিটের আমল, খুব সহজ একটা বিষয়, খুবই সহজ, এত সহজ যে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু এটার ফলটা যে এত বড় সেটাও আপনারা অবাক হয়ে যাবেন। এই আমলটা 3 মাস যদি করেন, এটা 3 মাস না, এটা সবসময়ের জন্য আপনারা জারি রাখবেন। এটা সরাসরি কোনো আমল না, জাস্ট যখন কোনো কিছু খাবেন তখন একটা ছোট্ট কাজ করতে হবে, এটাই। সরাসরি কোনো এটা বড় কোনো আমল না, ছোট্ট একটা বিষয় যদি আপনারা এটা ধরে রাখতে পারেন, আপনি জেনে রাখেন, আপনাকে নিয়ে যদি কোনো তান্ত্রিক, জাদুকর যে কোনো কিছু করার চেষ্টা করে, কন্টিনিউ আপনার উপর ক্ষতি করে, কোনো চালান জিন কিংবা জাদুকর জিন কিংবা তান্ত্রিক কিংবা যে কোনো জাদুকর, অঘরী তান্ত্রিকের মতো শক্তিশালী তান্ত্রিকও যদি আপনার পেছনে লাগে, আপনাকে কিচ্ছু করতে পারবে, একটা পশমও ছিঁড়তে পারবে না, যদি আপনি এই নিয়মটাতে অভ্যস্ত থাকেন। যে কোনো খাবার খাওয়ার পূর্বে আপনাকে এই কাজটা করতে হবে, ছোট্ট একটা কাজ। ভাত, তরকারি, পানি, শরবত, চা নাস্তা, লিকুইড বা শক্ত, অর্থাৎ সব খাবারেই এই তদবির সমভাবে প্রয়োগযোগ্য। 1 মিনিটের তদবির, খুবই সহজ,
এক নম্বর আমল, আপনি যেই খাবারই খাবেন না কেন, পানি, নাস্তা বা চা যেটাই খান না কেন, আপনি খাদ্য হালাল যেটাই খান না কেন, এখানে 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের যে কোনো একটা আপনাকে প্রয়োগ করতে হবে এই খাবারটার উপরে। এক নম্বর হচ্ছে, খাবারটা সামনে নিয়ে আপনি মনে মনে একবার দুরূদ শরীফ পড়ে ফেলবেন। যদি দুরূদ শরীফ নাও পড়েন তারপরেও এই তদবিরগুলো কাজ করবে। তবে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার পাঠ করে আপনি এই প্রথম আমলটা করতে পারেন। প্রথমটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খাবারটা সামনে নিয়ে খাবারের মধ্যে মা জিতুম বিহিস সিহরু ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, এটা একবার পরে, একবার পড়া হলো, এরপর একটা ফু দিবেন। এরপরে ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, এটা 7বার পরে 7টা ফু দিবেন। আপনি এই পুরো কাজটা করতে আপনার সময় লাগবে 15 থেকে 20 সেকেন্ডের বেশি না। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি যেটাই খাচ্ছেন হালাল খাবার, ওইটার মধ্যে আপনি এই তদবিরটা করে খাবারটা খাবেন। আপনি জেনে রাখবেন, যদি ভিতরে আপনার অগোচরে কোনো জিন বা জাদুর কোনো ক্রিয়া থেকে থাকে আপনার শরীরে বা আপনার নামের উপরে কিংবা দূর থেকে আপনার নজরের উপরে, জেনে রাখেন এটা কেটে যাবে। আপনি জানেন না আপনার কী ক্ষতি ছিল, কিন্তু এই তদবির এটা যখন আপনি 1 মিনিটের এই আমলটা করে যখন আপনি পানিটা বা ভাত, তরকারি বা চা নাস্তা যেটাই হোক, আপনি যেটাই খান, সাথে সাথে জিন, জাদুর তাসির বা চালানি বা শয়তানি যে কোনো প্রকার প্রভাব সাথে সাথে কেটে যাবে। কি করতে হবে? 1 নম্বর আমল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা জিতুম বিহিস সিহরু ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, এটা আপনাকে একবার পরে একটা দম দিতে হবে। এরপরে শুধুমাত্র এই অংশটা পড়বেন, ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, এটা পরে 7বার পরে 7টা দম দিবেন। আপনার 15 থেকে 20 সেকেন্ডের এই আমলটা করা হবে। এরপরে আপনি খাবারগুলো খেয়ে ফেলবেন। আপনি কী উপকার পাবেন, আপনি এটা কয়েকদিন করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। যদি আপনি এটা করেন তো করবেন, অথবা আপনি দ্বিতীয় একটা আছে এটাও করবেন। সারাদিন লাগিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো করবেন। ধরলাম সকালে যখন খাবার খাচ্ছেন তখন এটা করলেন, দুপুরে করলেন তখন আবার এই 2 নম্বর আমলটা করবেন, আবার যখন রাতে খাবেন তখন এবার এই 3 নম্বরটা করবেন। অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যখন যেটাই খান না কেন যে কোনো একটা আপনি করে ফেলবেন। যে কোনো একটা করলেই এটার তাসির আপনার শরীরে পড়বে এবং অবশ্যই আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আপনি আমার কথাটা ইয়াকিন রেখে আপনারা করুন। অতীতেও আপনারা আমার কথা ইয়াকিন রেখে আমল করেছেন। আপনারা এই আমলগুলোর যে ইউটিউবের ভিডিওগুলোর যে কমেন্টগুলো আছে ওইগুলোতে আপনারা নিজেরা দেখলেও দেখতে পারবেন, যারা ভিউয়ার্স তারাও দেখতে পারবেন এগুলো কতটা ফলপ্রসূ আমার আমলগুলো। আপনারা নিজেরা করে দেখুন, আপনারা আরও প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। দ্বিতীয় আমল হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খাবারটা সামনে নিয়ে সেটা পানি, ভাত, তরকারি, নাস্তা, চা ইত্যাদি অনেক কিছুই হতে পারে, যেটাই হোক, আপনি খাবারটা সামনে নিয়ে মনে মনে একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনে মনে পড়ে আপনি আবরামু আমরান ফাইন্না মুবরিমুন 7বার পরে 7টা দম দিবেন। এরপরে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার পরে একটা দম দিবেন। বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার পরে একটা দম দিবেন। এই পুরোটা করতে আপনার সময় লাগবে 40 থেকে 50 সেকেন্ড। আমি যে এই দ্বিতীয় নাম্বার আমলটা দিলাম, এইটা করতে আপনার সময় লাগবে 40 থেকে 50 সেকেন্ড সর্বোচ্চ, 1 মিনিটের বেশিও লাগবে না। আমি আবারও বলে দিই, দ্বিতীয় আমলটা হচ্ছে আবরামু আমরা ফাইন্না মুবরিমুন 7বার পরে 7 দম, বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার পরে একদম, বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার পরে একদম। বাস, এরপর দম দেওয়া হয়ে গেলে মনে মনে আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন। এরপরে যে খাবারটাতে আপনি দম করেছেন এটা আপনি খেয়ে ফেলবেন। আপনি জেনে রাখুন, আপনারা করে দেখেন এগুলো। আমার কথা হচ্ছে কি, আমি বারবার একটা কথা বলি, আপনারা করে দেখুন আমার আমলগুলো, আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন এগুলো কতটা শক্তিশালী আপনারা প্রয়োগ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তৃতীয় আরেকটা দিয়েছি আমি, দ্বিতীয় আমল দিয়েছি। আর তৃতীয়টা হচ্ছে বিসমিল্লাহ সহ একদমে 3বার সূরা ফালাক পড়ে একদম, অর্থাৎ 3বারে 3 দম না, কিন্তু বিসমিল্লাহ সহ সূরা ফালাক একদমে 3বার পড়তে হবে। আমি একবার পড়ছি, আপনারা শুনুন। প্রথম মনে মনে দুরূদ শরীফ পড়ে নেবেন, আউযু বিল্লাহ মনে মনে পড়ে নেবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফালাক একদমে 3বার পড়তে হবে। অনুরূপ বিসমিল্লাহ সহ সূরা নাস একদমে 3বার পরে দম দিতে হবে। মাত্র 2টা দম হবে। 3বার সূরা ফালাক পরে একদম, 3বার সূরা নাস পরে একদম। যেই খাবারই হোক না কেন, লবণ, পানি
ভাত, তরকারি, চা, নাস্তা যেটাই হোক না কেন, এটা পরে ফু দিয়ে এরপর আপনি খেয়ে ফেলবেন। এই এই তদবিরটা করতে আপনার সময় হবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট খরচ হবে এই 3 নাম্বার যে তদবির এটা করতে। আমি একবার পড়ে শোনাচ্ছি, তাহলে জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়তে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একদমে আমি 3 বার সূরা ফালাক পড়েছি বিসমিল্লাহর সাথে। এরপরে শেষে যেই দমটা অবশিষ্ট ছিল 3 বার পড়ার পরে সেই দমটা খাবারের উপরে দম দিয়ে দিয়েছি। অনুরূপভাবে সূরা নাসটাও আপনাকে করতে হবে। বিসমিল্লাহ সহ সূরা নাস আপনি 3 বার পড়বেন বিসমিল্লাহ সহ, পরে 3 বার পড়ার পরে যখন যেই দমটা অবশিষ্ট থাকবে ওইটা খাবার উপরে ফেলে দিবেন। আপনি জেনে রাখেন এই 3টা তদবির আমি যে দিলাম আপনাদের, 3টা আমল দিয়ে দিলাম। প্রথম আমলটা হচ্ছে মা যে এতুম বিহিসসাহন ইন্নাল্লাহ সাইয়্যিবতুল, 1 বার পরে একদম, এরপর ইন্নাল্লাহ সাইয়্যিবতুল 7 বার পরে 7 দম, 1 নম্বর আমল এটা। 2 নম্বর আমলটা হচ্ছে আবরামু আমরান ইন্না মুবরিমুন, 7 বার পরে 7 দম, বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 1 বার পরে 1 দম, বিসমিল্লাহ সহ সূরা ফালাক 1 বার পরে 1 দম। এই হলো 2 নম্বর আমল। আর 3 নম্বর যে পদ্ধতি এটা হচ্ছে বিসমিল্লাহর সাথে একদমে সূরা ফালাক 3 বার পরে একদম, এবং বিসমিল্লাহর সাথে সূরা নাস 1 বার পরে 3 বার পড়তে হবে, একদমে 3 বার পড়তে হবে, পরে একদম। এই যে আমি 3টা আমল দিয়ে দিলাম, আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আমলগুলো করবেন। সকালে খাচ্ছেন তখন আপনি 1 নাম্বার বা 2 নাম্বার যেটা ভালো লাগে এটা করবেন, কিংবা পানির উপরে আপনি একটা করবেন, ভাতের উপরে আরেকটা করবেন, কিংবা চা খাচ্ছেন চায়ের উপরে আপনি আরেকটা করবেন। এগুলো প্রত্যেকটা করতে আপনার কোনোটা করতে 15 থেকে 20 সেকেন্ড লাগবে, কোনোটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আমার এগুলো কোনোটাই 1 মিনিটের বেশি লাগে না। যারা একটু দ্রুত পড়তে পারেন তাদের 1 মিনিটেই হয়ে যাবে, যারা দ্রুত পড়তে পারেন না তাদের হয়তো 1 মিনিট বা সর্বোচ্চ 1.5 মিনিট লাগতে পারে। এই 3টা আমলের উপরেই আপনারা থাকবেন। যা খাবেন, আপনি যেটাই খাবেন, হালাল যেই খাবারই খাবেন, আপনি 3টার যে কোনো একটা প্রয়োগ করে খাবেন। সারাদিনে এগুলা মিলিয়ে মিলিয়ে আপনি খেতে, প্রতিদিন এগুলা করতে থাকবেন। কখনো প্রথমটা, কখনো দ্বিতীয়টা, কখনো তৃতীয়টা, এভাবে আপনি করতে থাকবেন। সারাদিন যা খাবেন আপনি করতে থাকবেন। আপনাদের বাসার বারান্দায় একটা বড়ই গাছ লাগিয়ে নেবেন। একটা বড়ই গাছ লাগিয়ে নেবেন। বড়ইয়ের পাতা কিছু কিছু আছে বড় বড় বড়ইয়ের পাতা, আবার কতগুলো আছে ছোট ছোট বড়ইয়ের পাতা। দেখুন আমার এখানে যে গাছটা লাগানো এটা হচ্ছে ছোট ছোট বড়ইয়ের পাতা। দেখুন এই যে ছোট ছোট বড়ইয়ের পাতা, এরকম একটা গাছ আপনারা বারান্দায় লাগিয়ে নেবেন। যখনই গোসল করতে নেবেন, যখনই গোসল করবেন, রুকিয়া গোসল করলে তো ভালো, তখন এগুলো বিভিন্ন কিছু পরে দম করে জাগ্রত করে গোসল করতে হয়। আর যদি রুকিয়া গোসল নাও করেন, নর্মালি আপনি টান দিয়ে 3টা বা 7টা পাতা আপনি ছিঁড়ে নিয়ে আসবেন গাছ থেকে। আমি লিখে দিয়েছি, গোসলের সময় 3টি অথবা 7টি বড়ই পাতা ছিঁড়ে বেটে বা পিষে গোসল করা। যখন গোসল করবেন তখন ওই বারান্দা থেকে বা ছাদের মধ্যে লাগিয়ে নেবেন। 3টা বা 7টা বড়ই পাতা টান দিয়ে বিসমিল্লাহ বলে ছেড়ে এনে এগুলাকে হাত দিয়ে ছিঁড়ে কিংবা পিষে কিংবা বেটে যেই পানিতে আপনি গোসল করবেন ওই পানির মধ্যে দিয়ে আপনি গোসলটা করবেন। রুকিয়া করলে করবেন, রুকিয়া গোসলটা আলাদা, কিন্তু এটা হচ্ছে আপনার সার্বক্ষণিক করার জন্য। এখানে রুকিয়া করার প্রয়োজন নেই এই পানিটাতে। শুধু বড়ই পাতাগুলো দিয়ে আপনি গোসলটা করবেন। শুধু বড়ই পাতাগুলো পিষে বা বেটে বা ছিঁড়ে আপনি গোসল করবেন। যদি ঝর্ণার পানিতে গোসল করেন তাহলে ঝর্ণা দিয়ে গোসল করবেন। একটা মগের মধ্যে এই বড়ই পাতাগুলো ছিঁড়ে বা বেটে বা পিষে রেখে দিবেন। যখন গোসল শেষ এগুলো মাথায় ঢেলে সারা শরীরে হালকা হালকা মেজে হালকা হালকা ঘষে দিবেন। এই হলো আজকের ভিডিওটা, আজকের তদবিরটা। এটা যে কত পাওয়ারফুল একটা জিনিস আমি দিয়েছি, আপনারা ভিডিওটা দেখলেন, এখন বুঝবেন না। আমার কথাটা অনুগ্রহ করে আপনারা 15-20 দিন আমল করুন, কিংবা আরও বেশি কিছুদিন করুন। আপনি জেনে রাখবেন, কোনো ব্যক্তি এই আয়াত শরীফের মুয়াক্কেলগুলোর নিজের এদের কাছ থেকেই আমার শোনা যে এই তদবির এই শীটটার উপরে যদি কেউ তদবির করে, এই যে আমি যে শীটের মধ্যে যে আলোচনাগুলো আজকে করেছি, কোনো দিন কোনো অবস্থায় কোনোভাবেই তাকে কেউ সেহের করে বান্টনা জাদুটনা করতে পারবে না। আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম, আপনারা
এই আমলটা করুন ইনশাল্লাহ। এই আমলটা করুন, আপনার নিজেরাই বুঝতে পারবেন। আমি যে এই যে চেম্বারে এই যখন ডেট থাকে তখন 50 জন, 70 জন, 100 জন ছাত্র আসে, তার মধ্যে জাদুগ্রস্ত 50% ছেলেপেলে আসে জাদুগ্রস্ত ছাত্রদের আমি জাদুগুলা আমি আমার মোয়াক্কেল, হনুর মোয়াক্কেল দিয়ে কেটে দেই। বিভিন্ন জনকে মোয়াক্কেল পাথর দিয়েও জাদুগুলা কাটি। বিভিন্ন কিছু মাধ্যমে আমি ছাত্রদের কাটাকাটি করে আমল দিয়ে দিই এবং তাদেরকে আমি সার্ভিস দিই। তাদের প্রত্যেকের সেহের কাটার সময়, জিন সরানোর সময় আমার উপরে সেহের পড়ে। কিন্তু আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া মায়া আমি এই আমলটা আজকে জারি রেখেছি প্রায় 10 বছরের উপরে। আমার উপরে যদি সেহের পড়েও সে সেহেরটা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোর উসিলায় আমার উপরে ক্রিয়া করতে দেন না। এটা আমার পরীক্ষিত আমল। এছাড়া আমি আমার কয়েকজন ছাত্রকেও আমলটা দিয়েছি। আমার এক আদরের ছাত্র, যিনি জিন্নাতের দেশে জিন্নাতের একটা রাজ্যের বাদশাহ কর্তৃক দাওয়াতপ্রাপ্ত হয়েছেন, সালমান সাহেব মাওলানা, ওনাকেও আমলটা আমি কথায় কথায় বলেছিলাম। এই আমলটা উনিও করেছেন এবং উনি আমাকে একদিন এসে সেদিন বললেন যে উস্তাদজি এই আমলটা এতটা ফলপ্রসূ, আপনি প্রথম বলেছেন আমি বুঝিনি, পরে আমি আমলটা করার পর আমি বুঝলাম যে এটা কত ফলপ্রসূ বিষয়। এই আজকের যে আমলটা আমি দিলাম, তা আপনারা ইনশাল্লাহ আমলটা একটু ইয়াকিনের সাথে মনোযোগ দিয়ে করবেন। যদি ফল না পান আপনারা এই ভিডিওর কমেন্টে এসে আমাকে গালিগালাজ করবেন, আমাকে মিথ্যাবাদীও বলে দিন, সমস্যা নাই, কিন্তু আপনি করে দেখেন এটা যে কত পাওয়ারফুল এবং কত কার্যকারী বিষয়। আমি নিজে করেছি, এটা আমার নিজের আমল। আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও আমার নিজের আমল, প্রত্যেকটা আমি নিজে করেছি, অভিজ্ঞতা দীর্ঘদিনের এই আমলগুলোর উপরে। এরপরে আমি এগুলো ইউটিউবে এখন দিচ্ছি। দীর্ঘ 2007 থেকে শুরু করে 12 পর্যন্ত আমি বিভিন্ন ওস্তাদের কাছে শিখেছি, 12-13 পর্যন্ত। এরপর থেকে 12-13 থেকে প্রায় 22-23 সাল পর্যন্ত আমি মুদাব্বিরি করার পিছনে সময় দিয়েছি। এর পরবর্তীতে যখন ঢাকা চলে আসা হয় তখন আর মুদাব্বিরের পিছনে সময় না দিলেও এই বিভিন্ন ছাত্রদেরকে শেখাচ্ছি। এই দীর্ঘ জীবনে এই আমলটা যে কতটা আমার ফলপ্রসূ হয়েছে আমি জানি। আপনারা অনুগ্রহ করে আপনারা করে দেখবেন, এগুলো সবগুলো প্র্যাকটিক্যাল আমল, এগুলো সবগুলোই আমার করা আমল। আপনারা করেই দেখুন, এরপরে আমাকে আপনারা জানাবেন। আমি যে শীটটা এখানে দিয়েছি ইউটিউবে, এই শীটটা হয়তো ক্লিয়ার রেজুলেশনে আপনারা নাও পেতে পারেন। আমি আমার ফেসবুক যে পেজ আছে, ফেসবুক পেজে আমি এই শীটটা আমি হাই রেজুলেশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এগুলো বইয়ের মতো বানিয়ে রাখবেন। আমার এই শীটগুলো, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে আসবে। আর পরবর্তী যারা মুদাব্বির 100 বছর 200 বছর পরে যারা আসবে, যারা আমার এই চ্যানেলটা দেখবেন, আপনারা এই আমলটা আপনারা করবেন। আপনারা করে এরপরে আপনারা দেখবেন যে আমি কতটা ভালো জিনিস, কতটা কার্যকারী এবং কতটা কল্যাণময় জিনিস আমি আপনাদেরকে দিয়ে গিয়েছি। আপনারা এটা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার অন্যান্য যে সকল তদবিরগুলো আছে প্রত্যেকটা ফলপ্রসূ আপনারা করবেন। আমি আমার একটা ভিডিওতে দিয়ে দিব কিভাবে কাশফুল আরওয়ার নকশা জাগ্রত হয়। এই কাশফুল আরওয়ার মাধ্যমে আপনি যে কোনো মুদাব্বির বা যে কোনো ইমাম তাদেরকে আপনি তাদের রুটাকে আপনি ডেকে আনতে পারবেন, সেই নকশার মাঝে তাদের সাথে কথা বলতে পারবেন। যদিও তার আগে কাশফ খোলা শর্ত এবং সিফলি থেকে বেঁচে থাকা শর্ত, কারণ এর মধ্যে অনেক সিফলি ক্রিয়া হতে পারে। আগে মুদাব্বিরকে কনফার্ম হতে হবে সে সিফলি অ্যাটাক থেকে পরিপূর্ণ মুক্ত, এরপরেই আমলগুলো করা যাবে, এর আগে করা যায় না। এক্ষেত্রে সিফলি দ্বারা প্রতারিত হওয়ার সুযোগ থাকে। তো আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে ওগুলোও দিয়ে দিব। আপনারা যাদের প্রয়োজন হবে তারা এই কাশফুল আরওয়ার মাধ্যমে আপনার পছন্দনীয় যে উস্তাদ থাকবেন তাদেরকে আপনারা যোগাযোগ করে এজাজত নেওয়া থেকে বাকিটা বুঝে নিতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি জিনিসটা করি বিধায় আমি কনফিডেন্সলি বলে দিলাম, আপনারাও ইনশাল্লাহ আমল পারবেন। এক্ষেত্রে কল্পটাকে ইসলাহ করতে হবে, গুনাহ থেকে পরহেজ করতে হবে। আপনারা যখন রুগী দেখেন, আমার ছাত্ররা অনেক রুগী চেম্বারে রুগী দেখার সময় মেয়েদের সাথে সাক্ষাৎ করেন, জিন হাজির করার সময় কিংবা তদবির দেওয়ার সময়, এটা হারাম। কোনো মেয়েকে সামনে রেখে চিকিৎসা করে তার কাছ থেকে যেই কামাই হবে সেই কামাইটা যদি মুদাব্বির গ্রহণ করে সে হারাম খাবে। মনে রাখবেন, মাসালাগুলো খুব জটিল। যেহেতু পর্দা করা ফরজ, কোনো মেয়ে রুগীকে চিকিৎসা যদি কেউ বেপর্দার সাথে দেয় তাহলে এর মাধ্যমে যে কামাই হবে ওই কামাইটা মুদাব্বিরের জন্য হারাম রিজিক, ওইটা খাওয়া যাবে না। আপনারা পর্দার সাথে যদি মহিলাদের চিকিৎসা দেন দিতে পারবেন, সেক্ষেত্রে মেয়েটা পর্দা করে আসতে হবে এবং আপনাকে আলাদা স্পেসে মেয়েটাকে বসাতে হবে, সামনাসামনি বসানো যাবে না। জিন তার উপরে হাজির করালে সরাসরি কথা বলা যাবে না।
এগুলো আমি নিয়ে আরও ভিডিও দিব ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আমি প্রসিডিউরটা শিখিয়ে দিব কীভাবে মেয়ে রোগীদেরকে চিকিৎসা করবেন। তবে বর্তমানে যে পদ্ধতিতে মেয়েদেরকে সামনে বসিয়ে জিন হাজির করে কথা বলে বা জিনের সাথে কথা বলে বা যেটাই করা হয় না কেন, এর মাধ্যমে যদি মুদাব্বিরের কোনো কামাই হয়, যেই টাকাটা হাদিয়া নিবে এই হাদিয়াটা মুদাব্বিরের জন্য হারাম। এটা খেলে তার কলবে ক্ষতি হবে, কাশফে ক্ষতি হবে, এবং যদি কাশধারী হয় কাশ বন্ধ হয়ে যাবে। নুরি কাশ বন্ধ হয়ে সিফলি কাশ চালু হয়ে যাবে। সে তখন উল্টাপাল্টা দেখবে, কোনো কিছু দেখতে চাইলে উল্টাপাল্টা দেখবে, নুরি বিষয়গুলো তার সামনে থাকবে না, তখন শয়তানি বিষয়গুলো চালু হয়ে যাবে। যাই হোক, আমি পর্যায়ক্রমে সবই ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন এবং একাধিকবার দেখবেন, যাতে করে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি এই মেসেজটা আপনারা ক্লিয়ার হতে পারেন এবং সেই অনুযায়ী আমল করে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সাথে মানুষের খেদমতও করতে পারেন। আপনারা প্রত্যেকেই আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন রহমত করেন, দয়া করেন, আদর করেন, ভালোবাসেন, মায়া করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারাও আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ এই দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।